পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা উঠছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন, আমরা দাবি জানাই। তবে 15 বছর যারা পাঙ্কা দিয়ে নৌকাকে বাতাস করেছেন তাদেরকেও নিষিদ্ধ করতে হবে, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কেন্দ্রিক যে একটা এক হওয়ার প্রবণতা, যাদের নিয়ে কল্পনা ছিল না তারা এক হয়ে গেছে, আর যাদের নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে। কপাল খারাপ, আমাদের কপাল খারাপ, বলার কিচ্ছু নাই। না হয় আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে আসে, এ সোনার বাংলায় দাঁড়িয়ে কোনো নাস্তিক, কোনো বেঈমান কথা বলার সাহস পাবেন না। কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে কিছু মুনাফিকদের মাধ্যমে, যেন আলেমরা এক হতে না পারে। বড় কঠিন হালাত, বড় আশ্চর্য লাগে। জীবনে ভাবার মতো না যে এরা এরা হুজুর এক হবে, কিন্তু আল্লাহর শকর যে ওলামায়ে কেরামের মাঝে ইসলামের ব্যানার ভিন্ন ভিন্ন থাকলেও নির্বাচন কেন্দ্রিক যে একটা এক হওয়ার প্রবণতা, যাদের নিয়ে কল্পনা ছিল না তারা এক হয়ে গেছে, আর যাদের নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে। কপাল খারাপ, আমাদের কপাল খারাপ, বলার কিচ্ছু নাই। তুমি জানো এই ফতুল্লা থানা এটা কোন বাজার? কদমতলী। এখানে মাছ বাজার নাই? রায়েরবাগ আছে না? রায়েরবাগ মাছ বাজার একটা আলাদা। তুমি জানো মাছ বাজারে গেলে মাছই পাবা, সেখানে আর চাল ডাল পাবা না। তুমি সেই মাছ বাজারে স্বর্ণ খুঁজো কেন? তুমি চালের দোকানে চাল পাবা, কিয়ামত পর্যন্ত স্বর্ণ পাবা না। কোন ধান্দায় তোমাকে সেখানে পাঠাইলো যে চাল বাজারে স্বর্ণ পাওয়া যায়? কে বলেছে? আর তুমি বোকার মতো দৌড়াচ্ছ। এই বাংলার জমিনে দাঁড়ায় কোনোদিন আওয়ামী লীগ ব্যানার লাগায় বলে নাই যে ইসলাম আমরা কায়েম করবো? বলেছে? তাহলে তার কাছে ইসলাম চান কেন? বিএনপি কোনোদিন বলে নাই যে দেশে আমরা ইসলাম কায়েম করবো? বলেছে? তো তার কাছে ইসলাম চান কেন? ইসলাম কায়েমের জন্য তো আলাদা ব্যানার আছে আমার দেশে, সেখানে না ইসলাম তালাশ করবেন। সেখানে যদি ইসলাম না পান তখন প্রশ্ন। অন্যদিকে ইসলাম তালাশ করলে তো আমও যাবে, সালাও যাবে। তারা গণতন্ত্র প্রক্রিয়ায় কাজ করে, ইসলাম বলে গণতন্ত্র হারাম। আব্রাহাম লিঙ্কনের সিস্টেমের গণতন্ত্র, ইসলাম বলে হারাম, কুফরি। আল্লাহ হেদায়েত না দিলে কি করার? আর হেদায়েতের মালিক কোন বান্দাও না। কে?